তুই এই মেয়েটার ঘরে ঢুকেছি, তোকে এই মেয়েকে বিয়ে করতে হবে। কি বলছি বল। আমি কি বিয়ে করবো? আমার কাছে বউ ছেলে আছে, ও আমাকে ডাকে তাই আমি আসি। তো তার লাগে ও আমার সাথে মাঝে মাঝে টাকাও নেয়। আমার নিজের বাচ্চা এত বড় মিথ্যে কথা বলে তোর একটু গায়ে বাজছে না? জানোর কথা কর, আমি তো ঘরে দেখেছি। ও গো মেয়েটা, এভাবে গলাবাজি করছো কেন? একটা পরপুরুষকে জায়গা না দিলে এমনি এমনি ঘরে ঢুকে পড়বে। বিশ্বাস করেন কালাম্মা, আমি সত্যি বলছি, ওর সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও অত নাটক করো না তো, সেটা হচ্ছে সত্যি সত্যি বলে দাও। কিছু কিছু বাকি থাকলে বলো, আমি টাকা মিটিয়ে দিছি। এইসবের মধ্যে আমাকে আর টাইনো না। এখন তো দেখছি শব্দ সেই মেয়েরই। না না, এত খারাপ মেয়ে আমাদের সমাজে রাখা যাবে না। আপনি কি বলেন ভাই? তাই তো দেখছি। এ শাহিন, কি করব বল? ও আবার কি বলবে? অকাজ কুকাজ করার সময় একবার ভাবেনি ওই বাড়িতে থাকলে আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। তুমি কেন যাবা? যেই বাড়ি মানুষের কথা একবারও ভাবেনি সে যাবে বাড়ি ছেড়ে। এই শাহিন, এ তুই কি বলছি? যেমন তোর কোলে পিঠে করে মানুষ করলো, আজ তুই তাকে বাড়ি ছেড়ে চলে যেতে বলছি? তুই জানিস শুধু তোর বাবার সাথে কথা ভেবি ও নিজের সমস্ত সুখ বিসর্জন দিয়েছে। থাক চাচা, ওসব কথা বলতে হবে না। আমি আজ দোষ না করি, সবার চোখে দোষী। ভালো থাকিস তোরা। এই কলকিরের মুখ তোদেরকে আর কোনোদিন দেখতে হবে না। রীতি, দাঁড়া মা দাঁড়া। চমা, আজ থেকে তুই আমার বাড়িতে থাকবি। না গো চাচা, আমি চাইনি আমার লেগে তুমি গ্রামের লোকের কাছে দোষী হও। আমাকে আমার মতো ছেড়ে দাও। আমার দু চোখ যেদিকে যায় আমি সেদিকেই যাব। চুপ কর, আমি জানি তুই এরকম কাজ করতে পারিস নি। নিশ্চয় এর মধ্যে কোনো ষড়যন্ত্র আছে। আর যদি আমি তোকে এইভাবে ছেড়ে দিই, উপরবেলাও কোনোদিন আমার ক্ষমা করবে না। চ। কিন্তু চাচা। কোনো কিন্তু না, লোকে যা খুশি তাই বলুক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি। চ।